এটা হচ্ছে আমার কেনা প্রথম ওয়্যারলেস মাইক হলিল্যান্ড লার্ক ম্যাক্স। পরবর্তীতে আমি একটা ডিজে মাইক 2 কিনি, এটার দাম ছিল 34,000, এটা হচ্ছে 37,000 এর মতো। হলিল্যান্ডের একটা চিপার ভার্সন ছিল, ওইটার একটা আপগ্রেড আসছে M2S। হলিল্যান্ড থেকে ডিরেক্ট এটা আমাদেরকে পাঠানো হয়েছে এবং এটার বাংলাদেশে অফিসিয়াল ডিস্ট্রিবিউটর হইতেছে ডট ভিশন। বক্সটা সিগনিফিকেন্টলি ছোট, একটা পাউচ, একটা হচ্ছে ডেড ক্যাট, একটা হচ্ছে চার্জিং কেবল টাইপ A টু টাইপ C, 3.5 অ্যাডাপ্টার, আর একটা ডেড ক্যাট টাইপ C অ্যাডাপ্টার। এটার দাম হচ্ছে 14,500 টাকা। ট্রান্সমিটার হচ্ছে দুইটা, একটা হচ্ছে ফোনের জন্য, একটা হচ্ছে ক্যামেরার জন্য, আর এগুলো হচ্ছে পিচ্ছি পিচ্ছি মাইক। এই একটা মাইকের ওজন হচ্ছে মাত্র 7 গ্রামস, 9 ঘন্টার মতো চার্জ থাকে এবং 48 কিলো হার্জ এগুলো রেকর্ড করে। কেসের মধ্যে এটা লাগিয়ে রাখলেই চার্জ হবে। সব মিলে 35 আওয়ার্স এর মতো পাওয়া যায় ব্যাটারি ব্যাকআপ। নয়েজ ক্যান্সেলেশন আছে, এগুলাই হচ্ছে এই বডির মধ্যে রেকর্ড করা যায়। এটার মধ্যে ইন্টারনাল রেকর্ডিংটা নাই। চলেন আমরা একটা সাউন্ড কম্পারিজন করি, কোনটা ভালো কমেন্ট করে জানাবেন। তিনটার মধ্যে নয়েজ ক্যান্সেলেশন অন আছে। আমরা একটা সাউন্ডের কম্পারিজন নিচ্ছি, প্রত্যেকটা নয়েজ ক্যান্সেলেশন দিয়ে কেমন সাউন্ড আপনি পান। অবশ্য আমাদের এইখানকার যে স্টুডিও এনভায়রনমেন্ট টু বি এক্সাক্ট অ্যাকোয়েস্টিক ট্রিটমেন্ট করা, সো সাউন্ড অপেক্ষাকৃত ভালোই শোনানোর কথা, খুব একটা এখানে ইকো বা রিভার্ব থাকার কথা না। তারপরও সাউন্ডের ডেপথ ক্ল্যারিটি কেমন থাকে এটা একটা আইডিয়া নিতে পারবেন। আউটডোরে ওয়্যারলেস এনভায়রনমেন্টে ওয়্যারলেস মাইকের কোনো বিকল্প নাই এবং ওয়্যারলেস মাইকগুলো বাজারে আসার পরে কন্টেন্ট ক্রিয়েট করা অনেক ক্রিয়েটরের জন্য অনেক ইজি হয়ে গেছে। কোনটার সাউন্ড কেমন লাগলো এবং এইটা ভ্যালু ফর মানি কিনা কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট অপেক্ষায় রইলাম। আল্লাহ হাফেজ।